2024 সালের জুলাই মাসের 21 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ বাতিল করে এক ঐতিহাসিক রায় দিয়ে কোটা সংস্কার করেছিলেন। তারপর বাংলাদেশ জুড়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল। তবে রংপুরের শাহিদ হত্যাকাণ্ড, মুগ্ধ হত্যাকাণ্ড, রাজাকার মন্তব্য, শিক্ষার্থীদের বন্দি, সমন্বয়কদের বন্দি, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানো, দুর্বৃত্তদের হত্যালীলা, এসবের ওপর ভিত্তি করে আবারও বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যায় এবং 9 দফা দাবি জানানো হয়। দেরি করে হলেও শিক্ষার্থীদের কিছু আদর্শ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কথা মতো রংপুর হত্যাকাণ্ডে জড়িত 2 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছিল। কারাগারে বন্দি কিছু আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন দফায় মুক্তি দেওয়া হয়েছিল। কোটা আন্দোলনকারী সমন্বয়কদেরও মুক্তি দেওয়া হয়েছিল এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।